নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। তোমরা দেখছো মাই টিনি গার্ডেন। তো আজকে আমরা দেখব পদ্মের রিপোর্টিং এবং টিউবার কিভাবে বের করি এবং কতগুলো টিউবার বের করি সেটাই আজকে দেখব। তো প্রত্যেকটা পদ্মের পাতাগুলো ভালো করে কেটে নিয়ে পদ্মের গামলাটাকে এভাবে উল্টে দিতে হয়, ঠিক আমি যেভাবে করলাম ঠিক এইভাবেই। এবার উল্টে দেওয়ার পরেই প্রত্যেকটি টিউবার যত্ন সহকারে প্রত্যেকটি টিউবার আস্তে করে বের করে কেটে নিতে হবে। তো কিভাবে কাটি তো সেগুলোই দেখা যাক, চলো। তো এভাবেই আস্তে আস্তে করে প্রত্যেকটি টিউবার বের করে নিতে হবে ওখান থেকে। এবং বের করে নেওয়ার পরে কি করি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আগে টিউবারগুলো বের করে নেওয়া যাক, চলো। প্রত্যেকটি টিউবার আলতো হাতে বের করতে হবে এবং টিউবার ছাড়া যেগুলো বাকি অংশগুলো আছে সেগুলো কিন্তু কোনো কাজেই লাগবে না। তো এভাবেই আমি প্রত্যেকটা এক্সট্রা অংশগুলো কেটে কেটে বার করে ফেলে দিচ্ছি। তো আমি শুধুমাত্র রাখবো টিউবারগুলোই। এই যে বাকি অংশগুলো দেখছো যে শেকড়ের মতো অংশগুলো, এগুলো অ্যাকচুয়ালি কোনো টিউবার না। তো আমি এগুলো রাখবো না, এগুলো ফেলে দেবো। তো এগুলো কোনো কাজেরই না, তো শুধুমাত্র টিউবারগুলোই রাখবো। তো আরেকটা কথা বলে রাখি এর সাথে, তো আজকে টিউবারগুলো বের করার পরে টিউবারগুলো অবশ্যই আমি সেল করব। তো আমি অলরেডি সেলের ভিডিও আমি আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিও। এবং টিউবারগুলো বুঝতেই পারছো অনেকটা হেলদি টিউবার, তো হাতির দাঁতের মতো টিউবার এগুলো। তো প্রত্যেকটি টিউবারের হেলথ খুব ভালো। প্রায় এটাতে একটা, দুটো, তিনটে, চারটে নড আছে। এই টিউবারটাতেও প্রায় একটা, দুটো, তিনটে নড আছে এবং এটাতেও প্রায় একটাই নড এটাতে। তো টিউবারগুলো এগুলো, তো এতগুলো রানার পেয়েছি। রানারগুলোর কন্ডিশনও খুব ভালো। তো রানারগুলো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রানারের। তো এরই মধ্যে আমি প্রায় দুটো রানার আমি এখনই বসিয়ে দেব। এই পুরনো মাটি যেটা আছে, পুরনো মাটিকে রিইউজ করে আমি দুটো রানার আমি বসাবো। তো রানারগুলো কিভাবে বসাই এবং কি কি প্রসেসে বসাই সেটা চলো দেখে। টিউবার বসানো এবং রানার বসানোর পদ্ধতি প্রায় কিছুটা সেম। তো সেই প্রথমবারের মতোই আমি ইউজ করব ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট এই গামলার প্রায় 2 ইঞ্চি মতো দিয়ে দিলাম। তো ভার্মি কম্পোস্ট দেওয়ার পরে দেবো নিমখোল 1 মুঠো, এর সঙ্গে দেবো শিংকুচি 1 মুঠো, এবং সাথে দেবো হাড় গুঁড়ো 1 মুঠো পরিমাণ। এর সাথে যেটা ইউজ করবো আমি সেটা হচ্ছে সিউয়েট। আমি হচ্ছে এই ব্ল্যাক সিউয়েট ইউজ করছি এবং ব্ল্যাক সিউয়েটের সাথেও আরেকটা সিউয়েট আমি ব্যবহার করি, সেটা হচ্ছে রেড সিউয়েট। তো রেড সিউয়েটের কাজ সব থেকে বেটার হয়, তো আমি রেড সিউয়েটও ইউজ করবো। তো এই জিনিসগুলোকে প্রত্যেকটা উপাদানকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবং এবার কি করবো, পুরোনো মাটিটাকে ইউজ করবো। তো পুরোনো মাটিটাকে দিয়ে দেবো। তো এইভাবেই পুরো পটটায় মাটি দিয়ে পুরো ফিল আপ করে নিতে হবে। আমি কিন্তু পুরোপুরিভাবে পুরোনো মাটিটাই রিইউজ করেছি, নতুন মাটি একদমও এখানে লাগেনি এবং আমি কোনোভাবেই নতুন মাটি ইউজ করিনি, পুরোপুরি পুরোনো মাটিটা ইউজ করেছি, দেখতেই পাচ্ছ। তো পুরোপুরিভাবে এইভাবে ফিল আপ করে নেই। ফিল আপ করে নেওয়ার পরে রানারটা বসাবো। তো চলো রানারটা কিভাবে বসাই দেখে নেওয়া যাক। রানারটা সেম টিউবারের মতোই বসাবো এবং কিভাবে বসাই চলো দেখে নেওয়া যাক। প্রথমে হচ্ছে সেই আগের মতোই টবের
কিনারা বরাবর একটি ড্রেন করে নিতে হবে। ঠিক আমি যেভাবে করছি এইভাবেই ড্রেন করে নিতে হবে এবং ড্রেনের মধ্যেই হালকা করে জাস্ট এটা বসে দিতে হবে। বেশি ভেতরে ঢোকানোর কোনো প্রয়োজন নেই, হালকা করে জাস্ট ওপরে বসিয়ে এবং হালকা করে মাটিটা উপর দিয়ে বসে দিতে হবে যাতে টিউবারটা না ভেসে ওঠে জলের উপরে। তো এভাবেই দুটো টিউবার সেমভাবে বসিয়ে নিতে হবে। তো চলো, তো দুটো রানারই বসানো কমপ্লিট। তো এইভাবে এবার জল দিয়ে পুরোপুরি পটটা ফিল আপ করে নেবো। জল কতটা পর্যন্ত দেব? পুরো টব ভর্তি করে জল দেব এবং যাতে আর একটু ভালো করে খেয়াল রাখতে হবে যাতে দুটো রানার কোনোভাবেই যেন না ভেসে ওঠে জলের উপরে। তো জল দিয়ে ফিল আপ করে নিচ্ছি। জল দিয়ে ফিল আপ করার পরেই কিন্তু এটা পুরোপুরিভাবে কমপ্লিট। তো এইভাবেই ঠিক রানার তুলতে হয় এবং রানার রিপোর্টিং করতে হয় এবং মাটি কিভাবে ইউজ করা যায় তো দেখে নিলে তোমরা। এইভাবেই কিন্তু আমি আমার পদ্মের টিউবারগুলো বসাই এবং রানারগুলোও বসাই এবং প্রত্যেকটা পদ্মের টিউবার ঠিক আমি এই প্রসেসেই তুলি। তো কার কার ভালো লাগলো এই প্রসেস অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কার কার আমার এই ছাদ বাগান ভালো লাগে দেখতে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও তোমাদের সামনে অবশ্যই খুব সহজেই চলে আসে।